বন্ধুরা কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। এই চ্যানেল ক্রিয়েট করার পিছনে আমাদের কিছু উদ্দেশ্য থাকে। আর এই উদ্দেশ্যগুলোর মধ্যে মেইন এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্নিং, অর্থাৎ অর্থ উপার্জন। আমরা মূলত কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, সেখান থেকে কিছু অর্থ উপার্জন করার উদ্দেশ্য নিয়েই। আর আমাদের চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হয়। আর চ্যানেল মনিটাইজেশনের জন্য আমাদের অবশ্যই ইউটিউবের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এবং কিছু থ্রেশহোল্ড ফুলফিল করতে হয়। এর মধ্যে প্রধানত ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। আমরা অনেক কষ্ট করে এই থ্রেশহোল্ডটি ফুলফিল করে থাকি। বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছে, তাদের পক্ষে এই থ্রেশহোল্ডটি ফুলফিল করা একটি বড় চ্যালেঞ্জ। আপনি অনেক কষ্ট করে আপনার যদি এই টার্গেটটি সম্পন্ন করেন এবং আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন যদি আপনি দেখতে পান যে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল না, তাহলে কিন্তু বিগত সম্পূর্ণ কষ্টগুলোই আপনার বিফলে যাবে। তাই আপনি যে চ্যানেল নিয়ে কাজ করছেন সেটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল কিনা সেটিকে চেক করেই আপনার চ্যানেলে কাজ কন্টিনিউ করতে হবে। আর আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে আমি দেখাবো যে ইউটিউব বর্তমানে সমস্ত চ্যানেলকে মনিটাইজেশন দিচ্ছে না। আর আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আপনার চ্যানেলটি মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই এক্সপার্ট হতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। টোটাল আজকে আমি ২০টি ক্যাটাগরির চ্যানেল আপনাদের সামনে উপস্থাপন করব। ইউটিউব বর্তমানে এই ২০টি ক্যাটাগরির চ্যানেলকে মনিটাইজেশন দিচ্ছে না। আর ইউটিউব কেন এই চ্যানেলগুলোকে মনিটাইজেশন দিচ্ছে না, এর কোনো রিজন আমার কাছে নেই। কারণ ইউটিউব যে পলিসিগুলো দেখিয়েছে, সেই পলিসির বলেই কিন্তু আপনাদের সাথে আমি কথা বলছি এবং সেই পলিসিও আমি আপনাদের সামনে উল্লেখ করব। প্রত্যেকটা চ্যানেলের পলিসি আমি নিচে দিয়ে দেব। আপনারা পলিসিগুলো ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমি যদি এই ভিডিওতে প্রত্যেকটি পলিসি আপনাদেরকে এক্সপ্লেন করি, তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হবে। তাই প্রত্যেকটি পলিসি আপনাদের সামনে এক্সপ্লেন করা সম্ভব নয়। আপনাদের প্রয়োজন হলে পলিসিগুলো দেখে নিতে পারেন। কারণ ইউটিউব পলিসি যে কথাগুলো বলছে, সেই কথাগুলোই জাস্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাই ইউটিউব চ্যানেলগুলোকে মনিটাইজেশন দিচ্ছে না। শুধুমাত্র আমি সেই চ্যানেলগুলোর নাম বলে যাচ্ছি এবং নিচ দিয়ে আমি আপনাদেরকে প্রত্যেকটি পলিসি দেখাচ্ছি। আপনারা প্রয়োজন হলে পলিসিগুলো পড়ে নিতে পারেন। ১ নম্বরে যে চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে ড্যান্স চ্যানেল, ড্যান্স কভার ভিডিও। অবশ্যই আপনারা বুঝতে পারছেন ড্যান্স চ্যানেল বলতে আমি কোন চ্যানেলগুলোকে বোঝাতে যাচ্ছি। আসলে ড্যান্স চ্যানেলগুলোর মধ্যে যে চ্যানেলগুলো ইনক্লুড রয়েছে, সেই সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব বর্তমানে মনিটাইজেশন দিচ্ছে না এবং কেন দিচ্ছে না সেই পলিসিগুলো কিন্তু নিচে শো করছে। আপনারা পলিসিগুলো পড়ে নিতে পারেন। ২ নম্বরে ডিজে চ্যানেল অবলিক রিমিক্স মিউজিক চ্যানেল, অর্থাৎ যে সমস্ত চ্যানেলগুলোতে রিমিক্সকে কমিয়ে বাড়িয়ে আপ ডাউন করে রিমিক্স তৈরি করা হয়, সেই সমস্ত চ্যানেলকেও কিন্তু ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না। ৩ নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল, অর্থাৎ যে সমস্ত চ্যানেলগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ভিডিও কালেক্ট করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও মেক করে থাকে, সেই সমস্ত চ্যানেলগুলোও কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। ৪ নম্বর গেমিং চ্যানেল উইথ নো ভয়েস, অর্থাৎ যে সমস্ত গেমিং চ্যানেলগুলো রয়েছে কিন্তু সেখানে হিউম্যান কোনো ভয়েস নেই, অর্থাৎ ভোকাল নেই, সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। ৫ নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিডিও রিআপলোড চ্যানেল, অর্থাৎ যে সমস্ত চ্যানেলগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও কালেক্ট করে যার সেগুলোকে রিআপলোড করে, সেই সমস্ত চ্যানেলগুলোও কিন্তু আর মনিটাইজেশন হচ্ছে না। ৬ নাম্বার হচ্ছে ইমেজ ডিসপ্লে ইমেজ স্লাইড চ্যানেল উইথ নো ভয়েস, অর্থাৎ যে সমস্ত চ্যানেলগুলোতে শুধুমাত্র ইমেজ ব্যবহার করে বিভিন্ন স্লাইড শো তৈরি করা হয় এবং সেখানে কোনো হিউম্যান ভয়েস ব্যবহার করা হয় না, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়, সেই সমস্ত চ্যানেলগুলোও কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। ৭ নম্বর হচ্ছে ক্রিয়েটিভ কমন ভিডিও রিআপলোড, অর্থাৎ আপনার চ্যানেলে যদি একই কোয়ালিটির ভিডিও আপনি বারবার রিআপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন দেওয়া হবে না। অর্থাৎ আপনি পূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছেন এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করে যাচ্ছেন, সেই ভিডিওগুলোর মধ্যে সিমিলার কাজগুলো রয়েছে, অর্থাৎ 90% এর উপরে সিমিলার কাজ থাকবে, সেই সমস্ত চ্যানেলগুলোও কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না। ৮ নম্বর হচ্ছে কম্পিটিশন ভিডিও চ্যানেল। ৯ নম্বর হচ্ছে স্পোর্টস ভিডিও চ্যানেল, অর্থাৎ যে সমস্ত স্পোর্টস চ্যানেলগুলো রয়েছে তারা বিভিন্ন খেলার খবরগুলো কালেক্ট করে জাস্ট তারা আপলোড করে দিচ্ছে, সেই সমস্ত চ্যানেলগুলোও কিন্তু আর মনিটাইজেশন পাবে না। ১০ নম্বর হচ্ছে সিমিলার ভিডিও রিআপলোড চ্যানেল, অর্থাৎ একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে সমস্ত চ্যানেলগুলো
শুধুমাত্র তাদের ভিডিওগুলো রি-আপলোড করে যাচ্ছে, সে সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পাবে না। ১১ নম্বর হচ্ছে প্রমোশনাল ভিডিও চ্যানেল। অর্থাৎ যে সমস্ত চ্যানেলগুলো কন্টিনিউ প্রমোশনাল ভিডিও আপলোড করে যায়, অর্থাৎ শুধুমাত্র প্রমোশনাল ভিডিও আপলোড করে যাচ্ছে, সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু আর মনিটাইজেশন পাবে না। নাম্বার 12 রিভিউ চ্যানেল, রোস্ট এবং রিঅ্যাকশন চ্যানেল। এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না। এরপর হচ্ছে যে সমস্ত চ্যানেল অলরেডি ২ এর অধিক কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইড স্ট্রাইক, এই সমস্ত গাইড স্ট্রাইক ২ এর অধিক রয়েছে, সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু আর মনিটাইজেশন পাবে না। নাম্বার 14 হচ্ছে মাল্টি ক্যাটাগরি ভিডিওস অন সেম চ্যানেল। অর্থাৎ আপনার একই চ্যানেলে যদি আপনি মাল্টি ক্যাটাগরি ভিডিও আপলোড করে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। ধরুন আপনি আজকে ভাইরাল রিলেটেড কোনো ভিডিও আপলোড করে যাচ্ছেন, কালকে টেক রিলেটেড, তারপরের দিন হচ্ছে টিকটক রিলেটেড। এই ধরনের ভিডিও যদি আপনি কন্টিনিউ ক্যাটাগরি ভিন্ন করে আপনি আপলোড করে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। তাই আপনার চ্যানেলে যে ক্যাটাগরি রয়েছে সেটির উপর ডিপেন্ড করেই আপনার ভিডিওগুলোকে আপলোড করতে হবে। নাম্বার 15 ভিডিও উইথ নো হিউম্যান ভয়েস, কম্পিউটার ভয়েস। অর্থাৎ এমন অনেক চ্যানেল রয়েছে যেখানে তারা হিউম্যান কোনো ভয়েস ব্যবহার করে না, কিন্তু কম্পিউটারের বিভিন্ন ভয়েস তারা রিসার্চ করে সেগুলোকে ব্যবহার করে। এই সমস্ত চ্যানেলও কিন্তু আর মনিটাইজেশন পাবে না। নাম্বার 16 মিউজিক কালেকশন, সং কালেকশন অফ ভেরিয়াস আর্টিস্ট। অর্থাৎ যে সমস্ত চ্যানেলগুলো বিভিন্ন মিউজিক কালেকশন করে তারা আপলোড করে যাচ্ছে, সেই সমস্ত চ্যানেলও কিন্তু আর মনিটাইজেশন পাচ্ছে না। নাম্বার 17 মুভি ট্রেলার, মুভি ওয়েব সিরিজ আপলোড চ্যানেল। অর্থাৎ যে সমস্ত চ্যানেল বিভিন্ন মুভির ট্রেলারগুলো এবং বিভিন্ন ওয়েব সিরিজগুলো রি-আপলোড করে, সেই সমস্ত চ্যানেলও কিন্তু আর মনিটাইজেশন পাবে না। নাম্বার 18 হচ্ছে ক্লিকবেট ভিডিও চ্যানেল। ক্লিকবেট ভিডিও সেই সমস্ত ভিডিওকে কাউন্ট করা হয় যে সমস্ত ভিডিওর কন্টেন্টের সঙ্গে থাম্বনেইল বা টাইটেলের কোনো মিল নেই। যেমন আপনি থাম্বনেইলে যদি ব্যবহার করেন সেক্সুয়াল কোনো বা আকর্ষণীয় কোনো ছবি, কিন্তু আপনার কন্টেন্ট হচ্ছে অন্য কোয়ালিটির। আপনার এই কন্টেন্ট এবং থাম্বনেইলের সঙ্গে মিল না থাকার কারণে আপনি যদি এই ধরনের ভিডিও আপনি কন্টিনিউ আপলোড করে যান, তাহলে কিন্তু সেই ভিডিওকে ক্লিকবেট ভিডিও হিসাবে কাউন্ট করা হবে। আর এই সমস্ত চ্যানেল কিন্তু বর্তমান ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। তাই আপনারা আপনার কনটেন্টের সঙ্গে মিল রেখেই আপনার থাম্বনেইল এবং টাইটেল ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি ক্লিকবেট ভিডিও হিসাবে কাউন্টেবল হবে না। নাম্বার 19 টপ চ্যানেল উইথ নো ন্যারেশন। নাম্বার 20 এবং আজকের ভিডিওর সর্বশেষ যে চ্যানেলটি সেটি হচ্ছে ভিডিও উইথ নো ফেস উইথ নো ভয়েস। অর্থাৎ যে সমস্ত চ্যানেলে ভিডিওতে কোনো ফেস ব্যবহার করা হয় না এবং হিউম্যান কোনো ভয়েস ব্যবহার করা হয় না, সেই সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব আর মনিটাইজেশন দিচ্ছে না। বন্ধুরা আপনারা যদি ইউটিউবে নতুন কাজ স্টার্ট করে থাকেন এবং আপনার চ্যানেল ক্যাটাগরি এই 20 ক্যাটাগরি চ্যানেলের মধ্যে পড়ে থাকে, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না। তাই আপনার কাজ কন্টিনিউ করার আগে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে সেটি আপনাকে ভেরিফাই করেই আপনার কাজ কিন্তু কন্টিনিউ করতে হবে। সো বন্ধুরা নো মোর টুডে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।